দর্শক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার শালিখা উপজেলার মধুখালী গ্রামে। দর্শক আমার পিছনে দেখছেন যে খাদিজা নামের একটি মেয়ে আশিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে। তিনি আমাদের জানিয়েছেন যে ৩ বছরের সম্পর্কের তিনি আজকে বিয়ের দাবিতে কিন্তু আশিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এবং এখানে বিয়ের দাবিতে অনশন করছেন। আমরা একটু এই খাদিজার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনাদের সম্পর্ক কত দিনের এবং কি জন্য আজকে আপনি এখানে আসছেন। আমার সম্পর্ক তার সাথে ৩ বছর মতো। সে এর ভিতরে আমার বাসায় আসছে ৩ মাস। আমার সাথে তার কম বেশি সবকিছুই হয়েছে। নর্মালি সে আমাদের এবং ধরা দিয়ে বিয়ে হয়েছে সেটারই আছে। হয়তো তার বাপ চাচারা একটু প্রভাবশালী, টাকা দিয়ে কাজীকেই করে রাখছে এবং সে কাবিননামা দেয়নি। হয়তো আমাদের বিয়ে হয়েছে, সেগুলার ডকুমেন্টস আছে এবং সব ভিডিও আছে। সেই দাবি আমি তার বউ হিসেবে এবারে দাবি নিয়ে আসছি। এখন তারা আমার সাথে বাজে ব্যবহার করেছে এবং মারধর করেছে, খুবই খারাপই করেছে। তার সাথে যে আমার হয়েছে, যাতে এরকম কোনো প্রমাণ না থাকে এই ভিত্তিতে আমার ফোনটাও তারা নিয়ে চলে আসছে। বিয়ের সময় কি কোনো ভিডিও ছিল? হ্যাঁ, বিয়ের ভিডিও আছে। আপনার কার কাছে আছে? আছে, আমাদের বাসায় আছে। আমি ফোনটা সাথে করে নিয়ে কোথায় আসি। বিয়ে হয়েছে? কোন কাজের কাছ থেকে? এটা কুচেমরিয়া ইউনিয়নে, হচ্ছে সম্ভবত ওনার নাম হচ্ছে পাটখালী। তো ওনার নাম রনি। রনি উনি কি মানে দোকান আছে বাজারে না কুচেমুড়ায়? থাকতে পারে, আমি এটা সঠিক জানি না, কিন্তু কাজীর নাম হচ্ছে রনি, ওনার বাসা পাটখালী। উনি আমাদের বিয়ে পড়াইছে। আচ্ছা, কত টাকা কাবিন ছিল? ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা কাবিন ছিল। জি। কোনো তথ্য প্রমাণ কি আছে আপনার কাছে? হ্যাঁ আছে। তার সাথে আমার ৩ বছর ধরে সম্পর্ক আছে। কিছু ভিডিও হয়তো আমার কাছে আছে। আর আমার ফোনটা তো নিয়ে চলে আইছে। এখন হচ্ছে আমারে মানুষের সামনে বাজাই করতেছে। আমার বাবা খুবই গরিব মানুষ, এই কারণে আমি সেই হিসেবে আসছি। আমি এখন ওরে চাই। আমি টাকা পয়সা দিয়ে কি করবো? আমার ইজ্জত মান তো আমি ওর জন্য সব হারাইছি। এখন আমি ওরে চাই। দর্শক শুনছিলেন এই জান্নাতি কিন্তু আমাদের বলছিল যে এই বিয়ের দাবিতে কিন্তু তিনি বলছেন যে বিয়ে তার সঙ্গে হয়ে গেছে, কিন্তু কাজী অফিস থেকে তার যে ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস গুলো কিন্তু টাকার বিনিময়ে আত্মসাৎ করা হয়েছে, এমনটি কিন্তু তিনি অভিযোগে আমাদের জানিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই আশিকের চাচার সঙ্গে। তিনি আমাদের জানাবেন, তিনি ঘটনা প্রথম থেকে জানেন, তার সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। এই আশিক ৩ বছর আগে বিদেশ গেছিল। যাওয়ার পরে ওইখানে এনার সাথে ইময় নাকি কি সম্পর্ক করেছিল। এই মেয়ের নাকি ২-৩টে বিয়ে হয়েছে, এবং এই বিয়ের পরে আরো আমাদের বাজারে ২-৩টে দোকান আছে। সেই দোকানের টাকা পয়সা অর্থবিত্ত ইনি কিভাবে লুটে পেটে নেছে, এনার কাজই আছে এইটা। যার কারণে এই মেয়ে আমার ভাইয়ের বেটার যে টাকা পয়সা বিদেশে করেছে সব ইনিও নেছে। যার কারণে পরবর্তী ঘরে একটাই টাকা মানে বিয়ে করার নেছে। আমার কথা সেন ছিল, আংটি ছিল। শুনছিলেন এই আশিকের চাচা কিন্তু আমাদের জানাচ্ছিল যে এই মেয়ে নাকি তার কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করছে, এমনটি কিন্তু আমাদের বলছিল। কিন্তু আমরা এর আগে আরো ১ মাস আগে কিন্তু এই বিষয়টা নিয়ে হাজরাহাটি তদন্ত কেন্দ্রে একটি সালিশের মাধ্যমে কিন্তু একটু মীমাংসা হওয়ার চেষ্টা করে। সেই হাজরাহাটি তদন্ত কেন্দ্রের যে ইনচার্জ তিনি আমাদের জানিয়েছেন যে এই খাদিজার গার্জিয়ান পক্ষ এবং খাদিজা যা বলবে সেটাই আমরা তাদের মাধ্যমে কিন্তু একটা সালিশ সম্পন্ন করব, এবং সেখানে লিখিতভাবে বলা ছিল যে ৫ লক্ষ টাকা কিংবা তাদের বিয়ে সম্পূর্ণ করতে হবে, এমনটি কিন্তু আমাদের হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ কিন্তু আমাদের জানিয়েছেন। সেই ১০ দিন পরে বিয়ের কথা থাকলেও ১০ দিন পরে বিয়ে হয়, কিন্তু সেই বিয়ের কোনো ডকুমেন্টস খাদিজার কাছে না থাকার কারণে খাদিজা কিন্তু এই আশিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে। এই ছিল শালিখা থেকে সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।